রাষ্ট্রস্বার্থকে ঊর্ধ্বে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ প্রস্তুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে সপ্তম দিনের মতো আলোচনার শুরুতে এমন আহ্বান জানান তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে আজ আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, এনসিসির গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে। এর আগে গেল ২২ জুন আলোচনা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি কোনো বিষয়ই একমত হতে পারেনি দলগুলো। পরে এসব বিষয় দলীয় ফোরামে আলোচনার জন্য দলগুলোকে ২ দিন সময় দেয় কমিশন। গেল ২রা জুন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। সব দলের মতের ভিত্তিতে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় কমিশনটি। একদিনের সংগ্রামে আসেনি, ১৬ বছর ধরে অব্যাহত সংগ্রাম, ৫৩ বছর ধরে বিভিন্নভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারই একটা পর্যায়ে আমরা এখানে সকলে করতে পেরেছি। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংশোধন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছাতে পারি। ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, আগের সংবাদ সংযোগগুলোতেও আমরা বৈঠকের তথ্য আপনার মাধ্যমে জানাচ্ছিলাম দর্শকদের। বৈঠক এখন কোন পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, বৈঠক প্রথম সেশনের একেবারে শেষ পর্যায়ে আছে। ২টোর পর মধ্যাহ্ন বিরতি হবে। মধ্যাহ্ন বিরতির পরে শেষ অর্থাৎ দ্বিতীয় সেশনটা শুরু হবে। এই সেশনে যে বিষয়গুলি আলোচনা হয়েছে তা যদি বলি তাহলে প্রথমে বলতে হবে আলোচ্য সূচির প্রথম যেই আলোচনার বিষয়টি ছিল রাষ্ট্রের মূলনীতি। রাষ্ট্রের মূলনীতিটা নিয়ে আজকে প্রথম আলোচনা হয়েছে। যেখানে অনেকগুলো দল অনেক রকমের কথা বলেছে। যেমন এনসিপি বলেছে ৭২ সংবিধানে পুনরাবৃত্তি করা যাবে না। ৭২ সংবিধান যে সকল বিষয় ছিল সেই বিষয়গুলোকে না রেখে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলো যুক্ত করা যেতে পারে। ঐক্যমত্য কমিশন যেমন ৪টি বিষয়ের কথা বলেছিল, পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা এই বিষয়টিও যুক্ত করার প্রস্তাব দিয়েছিল। বিভিন্ন ইসলামিক দল বা যারা একই ঘরানার আছে তারা কিন্তু ধর্মীয় মূলনীতি বা ধর্মীয় বিশ্বাসটাকে যুক্ত করার কথা বা প্রস্তাব দিয়েছিল। বিএনপি প্রস্তাব দিয়েছিল পঞ্চম সংশোধনের যে পুনর্বহালটা, সেই পুনর্বহালটাই রাখার পক্ষে। অনেক দলও এটার পক্ষে মত দিয়েছে। দ্বিতীয় যে আলোচনাসূচি সেটা হচ্ছে এনসিসি নিয়ে। এখানে এনসিসি নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় আজকে যেটা, এনসিসির যে নাম জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এই নামটা পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। ঐক্যমত্য কমিশন বলছে সংবিধান ও সংবিধিবদ্ধ কাঠামোর পরিবর্তনের যে একটা কমিটি, সেই কমিটি অনুসারে একটা নাম করা যায় কিনা সে একটা প্রস্তাব তারা দিয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল এখানে মত দিচ্ছে, বিভিন্ন দল এখানে কথা বলছে। বিএনপি যেমন বলেছে যে এখানে প্রধানমন্ত্রী এবং বিচারপতি তাদেরকে যুক্ত করা, ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার ভারসাম্য আনা, এই বিষয়টাকে তারা একটু নেতিবাচকভাবে দেখছেন। অন্যান্য দলও এখানে আলোচনা করছেন। বিভিন্ন দল এনসিসির পক্ষেই কথা বলছেন, অনেক দল আবার এটাকে এড়িয়ে বা এটাকে পাশ কাটিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। অনেকে আবার মনে করছেন যে এখনই আসলে এনসিসির দরকার নেই বাংলাদেশের প্রেক্ষাপটে। আলোচনাগুলো চলছে। আলোচনার আরও 3টি বিষয় রয়েছে, যেখানে রয়েছে উচ্চকক্ষে নির্বাচনের মধ্যে উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি, এছাড়া রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এছাড়া সংসদে নারীর প্রতিনিধিত্ব কেমন হবে, কী ধরনের নির্বাচন হবে, নারীরা কীভাবে নির্বাচিত হবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মধ্যাহ্ন বিরতির পর আশা করা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা হবে। তবে এখন পর্যন্ত এই দুটো বিষয় নিয়ে মূলত কথা হয়েছে। আমরা সারসংক্ষেপ জানতে পারবো মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলগুলো আসবেন, সেখান থেকে তারা বলবেন তারা। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা মধ্যাহ্ন বিরতির পরে আপনার মাধ্যমে দর্শকদেরকে বাকি তথ্যগুলো জানানোর চেষ্টা করব।